পথে পথে ঈদ আনন্দ, ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও নেই তিল ধারণের ঠাঁই, বাড়তি ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। পদ্মাপাড়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদযাত্রা, বাড়তি চাপেও নেই বড় যানজট, যাত্রী নিরাপত্তায় কড়া নজরদারি। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্থ দায়িত্ব বন্টন, বিকল্প দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমদ, গেজেট জারি। লারিজানির মৃত্যু নিশ্চিত করল ইরান, লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে তেহরানের হামলা, নিহত 2। এবং চ্যাম্পিয়ন লিগে এজির চোখ ধাঁধানো গোল, দুর্দান্ত পারফরমেন্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্সেনাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার জন্য ট্রেনকে বেছে নিচ্ছেন। বুধবার ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন সহ যাত্রীরা ব্যাগ হাতে ও শিশুদের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্টেশনে নিরাপত্তা জোরদার করতে র্যাব, পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী দায়িত্বে নিয়োজিত। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল পর্যন্ত 6টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে ট্রেনের ছাদে ভ্রমণ অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তা জানান, যাত্রী সংখ্যা আসনের তুলনায় বেশি হওয়ায় মানবিক দিক বিবেচনা করা হচ্ছে। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে ধূমকেতু এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, 11 সিন্দুর প্রভাতী ও নারায়ণগঞ্জ কমিউটার। যাত্রীরা শৃঙ্খলা মেনে নির্ধারিত টিকিটে যাত্রা করার আহ্বান জানানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেসব পরিবহন অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় যারা অনিয়ম করবে, ঈদের পরে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বুধবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। ঈদযাত্রায় মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো যানজট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। যাত্রী ঢাকা থেকে ঢাকার বাইরে যান এবং সব ধরনের পরিবহনের কাউন্টার এখানে আছেন, বাসও এখানে আছে। সেখানে ভিজিটে এসেছিলাম, আপনারা সাথে ছিলেন। আপনারা যারা প্রশ্ন করবেন আমি জানি, আপনারা সাথে ছিলেন, কাউন্টারগুলিতে গিয়েছেন। সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। 2-1টি পরিবহন 20-30 টাকা আরও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছেন। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু ঘিরে এবারের ঈদযাত্রায় মিলেছে স্বস্তির চিত্র। যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বাড়লেও কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। টোল প্লাজায় কিছুটা সারি থাকলেও দ্রুত টোল আদায়ের কারণে যাত্রা ছিল নির্বিঘ্ন। যাত্রীদের নিরাপত্তায় সিসিটিভি নজরদারি ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে স্বস্তির ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। টানা 7 দিনের ঈদের লম্বা ছুটির শুরুর প্রথম দিনে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখো মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশ পথ হিসেবে খ্যাত এই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেলেও নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ঈদের ছুটির প্রথম দিন দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে অতীতের তুলনায় এবার বিকল্প সব ব্যবস্থা প্রস্তুত থাকায় কোথাও কোনো বিড়ম্বনা ছাড়াই স্বস্তির যাত্রায় বাড়ি ফিরতে পেরেছে লাখো মানুষ।
এবার যাত্রীদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে প্রায় 181টি সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। আপাতত কোনো ভোগান্তি ওরকম পাইনি। ঢাকার ভিতর অল্প একটু জ্যাম পেয়েছিলাম, পরে জ্যামটা ছেড়ে গেছে। অবশ্যই ফার্স্ট টাইম ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত শ্বশুরবাড়ি যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য। অতীতে যেরকম পুলিশের যে হয়রানি ছিল, এবারকে কোনো হয়রানিই নাই, মানে অযথা কোনো হয়রানি বা সবকিছু মিলাই ভালো মতো যাইতেছি। অন্যান্য বছরের মতোই এবারের ঈদযাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ছিল ব্যক্তিগত ছোট যান ও 2 চাকার বাহন মোটরসাইকেলের উপস্থিতি। তবে সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতি না থাকায় সৃষ্টি হয়নি যানজট। আগে অনেক জাম হইতে সময় যাইলে, আর এখন মোটামুটি ভালোভাবে যাইতেছি, সুবিধা পাইতেছি, সুন্দর। যাক, ফেরার পথে যেন সুন্দরভাবে আমরা এরকম ফিডব্যাকটা পাই। আমি তো গতবারও ঢাকাতে ঢুকলাম, আমি মানিকগঞ্জ থেকে আসছি। ঢাকাতে ঢোকার পর ঢাকাতে একটা জ্যাম ছিল, কিন্তু ওইটা এবার আর দেখতে পাইনি। মোটামুটি প্রশাসন ভালো একটা ব্যবস্থা নিছে। এদিকে এবার পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। সিসিটিভিতে মূলত কোনো গাড়ি যদি আমাদের এরিয়ার মধ্যে আসে, কোনো যদি অসুবিধা হয় কি কারণে সেটা যদি দাঁড়ায় থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে আমরা টিম পাঠানোর জন্য আমরা এটা দেখি যে কোনো দুর্ঘটনার মূলত দুর্ঘটনা ঘটনা, এবং কোনো লোক যদি কোনো কারণে আমাদের এই সীমানায় ব্রিজের উপরে দাঁড়ায়, তাকে আমরা রিকোয়েস্ট করি না দাঁড়ানোর জন্য, কারণ ব্রিজে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি যায়, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মূলত নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং, এই টোল মনিটরিং সেন্টারটা ব্যবহার করি। এছাড়া ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা দিতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে এবার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। যানবাহন চালকদের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। যারা এখানে ডিউটি করতেছে সবার কাছে আমাদের বডি অন ক্যামেরা রয়েছে এটা। আর রাতের বেলা আমাদের যেহেতু একাধিক অনেকগুলো টহল টিম আমাদের আছে এবং চেকপোস্ট আছে প্রত্যেকটা এক্সপ্রেস ওয়েতে, যেটা সার্ভিস লেনে আমরা চেকপোস্টের ব্যবস্থা রেখেছি, যাতে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে। এবং প্রত্যেকের বডি অন ক্যামেরা থাকবে এবং ভেস্ট থাকবে, রিফ্লেক্টিং লাইট থাকবে, সকল ধরনের ব্যবস্থা থাকবে। আমাদের 5 শতাধিক বেশি পুলিশ ফোর্স এখানে মোতায়েন আছে, এটা এবং গজারিয়া দুইটা হাইওয়েতে। ঈদের ছুটির প্রথম দিনে গত 24 ঘন্টায় পদ্মা সেতুতে এবার উভয় প্রান্তে পারাপার হয়েছে 28,623টি যানবাহন। এতে একদিনই সেতুতে টোল হয়েছে 3,37,71,000 টাকা, এমনটি জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার প্রকাশিত গেজেটে সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী নিরবিচ্ছিন্নভাবে সম্পাদনের লক্ষ্যে এই দায়িত্ব বন্টন কার্যকর থাকবে। গেজেট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীন থাকলেও তার অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে 7 দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস। 17 মার্চ জারিকৃত এই সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ আছে, সম্প্রতি আপনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থী। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কর্তৃপক্ষের আদেশক্রমে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এমত অবস্থায় কেন আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী 7 কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হওয়া আলী লারিজানি নিহতের তথ্য নিশ্চিত করেছে ইরান। সেই সঙ্গে লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইরানের চালানো এই প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েলে অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতরা এক দম্পতি বলে জানিয়েছে আল জাজিরার এক সূত্র। জর্ডানের আম্মান থেকে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি, তবে এর আগে একই এলাকায় হামলায় তেল আবিব ও আশপাশের শহর বনি ব্রাক ও রামাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া শ্যারন এলাকা ও বনি ব্রাকে আহতের খবর পাওয়া গেছে। তেল আবিবের একটি কেন্দ্রীয় রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়। একই সময় উত্তর ইসরায়েলে প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চলছে। অনেক ক্ষেত্রে এসব হামলা সমন্বিতভাবে চালানো হচ্ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান নবনিযুক্ত নেতা মোস্তফা খামেনি। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর হাতে পাওয়া ওই রেকর্ডে 28 ফেব্রুয়ারির হামলার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেনি, যেখানে বলা হয়েছে বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ভবন থেকে বাইরে বেরিয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান মোস্তফা খামেনি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য সদস্যরা নিহত হলেও অল্পের জন্য বেঁচে যান ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবন থেকে বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড করে জানা গেছে এমনই তথ্য। অডিও রেকর্ডে গেল 28 ফেব্রুয়ারি সেই হামলার লোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। অডিও রেকর্ড থেকে জানা গেছে হামলায় ইরানের সামরিক প্রধানের শরীর ছিন্ন ভিন্ন হয়ে কয়েক কেজি মাংসে পরিণত হয় এবং খামেনির এক জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। এনডিটিভি এই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে রেকর্ডটি নিহত আলী খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেনের। গেল 12 মার্চ তেহরানে এক বৈঠকে তিনি এ বর্ণনা দেন। প্রতিবেদন অনুযায়ী খামেনি পরিবার ও ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে নির্মূল করার এক সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে গেল 28 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 9:32 খামেনির ওই কম্পাউন্ডে হামলা চালানো হয়। মাজাহের হোসেনি জানান, 56 বছর বয়সী মোস্তফা খামেনি হামলার ঠিক আগ মুহূর্তে উঠানে বের হয়েছিলেন এবং আবারও ওপরে যাওয়ার সময় ভবনটিতে আঘাত হানা হয়। এতে তিনি পায়ে সামান্য আঘাত পেলেও বেঁচে যান। তবে হামলায় তার স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও তার ছেলে তাৎক্ষণিকভাবে নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনিও হামলার সময় কাছাকাছি অবস্থানে ছিলেন। তিনিও তার স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। হোসেনি জানান, ওই হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাকে শনাক্ত করার জন্য শুধু কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এছাড়া খামেনির জামানা মেজবা আল হুদা বাঘেরি কানের দেহ পাওয়ার সময় দেখা যায় তার মাথা দ্বিখণ্ডিত হয়ে আছে। হোসেনের দেয়া তথ্য অনুযায়ী খামেনি পরিবারের সদস্যদের থাকার জায়গা সহ ওই কমপ্লেক্সের বিভিন্ন অংশে একই সঙ্গে একাধিক হামলা চালানো হয়েছিল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে 2-0 গোলে হারিয়ে বায়ার লেভারকুসেনকে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে পরাজিত করেছে লন্ডনের দলটি। ম্যাচের নায়ক ছিলেন এবেরেচি এজে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে গোল করে তিনি দলকে এগিয়ে দেন। 36তম মিনিটে বক্সের বাইরে থেকে প্রায় 20 গজ দূরত্ব থেকে তার জোরালো শট সরাসরি জালে জড়ায়।
যা ছিল চোখ ধাঁধানো। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ডেকলান রাইস। 63 মিনিটে দুর্বল ক্লিয়ারেন্স পেয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে ম্যাচের ফল নিশ্চিত করেন তিনি। প্রথম লেগে জার্মানিতে কঠিন লড়াইয়ের পর এবার পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে মিকেল আর্তেতার দল। একাধিক সুযোগ তৈরি করলেও লেভারকুসেন গোলরক্ষক ইয়ানিস ব্লাচভিচ দারুণ সেভ করে ব্যবধান কম রাখেন। বুকাও সাকা, লিয়ান্ড্রো ট্রোসার্ড ও গ্যাব্রিয়েল মাগালহায়েস বারবার আক্রমণ করলেও গোলের দেখা পেতে কিছুটা সময় লাগে। ম্যাচের শেষ দিকে লেভারকুসেন গোলের সুযোগ পেলেও ডেভিড রায়া দুর্দান্ত সেভ করে ক্লিন শিট নিশ্চিত করেন। টানা তৃতীয়বারের মতো শেষ 8-এ উঠেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন, যারা মঙ্গলবার রাতে বোডো 5-0 গোলে উড়িয়ে 2 লেগ মিলিয়ে 5-3 ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8 নিশ্চিত করেছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পথে পথে ঈদ আনন্দ, ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও নেই তিল ধারণের ঠাঁই, বাড়তি ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রী। পদ্মাপাড়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদযাত্রা, বাড়তি চাপেও নেই বড় যানজট, যাত্রী নিরাপত্তায় কড়া নজরদারি। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্থ দায়িত্ব বন্টন, বিকল্প দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমদ, গেজেট জারি। লারিজানির মৃত্যু নিশ্চিত করল ইরান। লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেহরানের হামলা, নিহত 2। এবং চ্যাম্পিয়ন্স লিগে এজের চোখ ধাঁধানো গোল, দুর্দান্ত পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্সেনাল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।